চাটমোহর থানার অন্তর্গত সামিরুন্নেসা বালিকা কওমি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের মা বোনদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলেন? আমাদের মা বোনদের দ্বীনি শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? যে জাতির মা যত শিক্ষিত আর উন্নত, সে জাতির সন্তান তত উন্নত শিখরে পৌঁছাতে পারে। এজন্য আমাদের মা বোনদের দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, কারণ আমাদের মায়েরা হচ্ছে মানুষ তৈরির কারিগর। এই উসমান হাদি বলে গেছে যে নারী যত পর্দার মধ্যে থাকতে পারবে, সেই নারীর গর্ভ থেকে বাংলার সূর্য সন্তান উসমান হাদিদের মতো সন্তানের জন্ম হবে, যারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। এজন্য দ্বীনি প্রতিষ্ঠান এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত কবুল করে এবং আমাদের মা বোনদের ইলম অর্জনের জন্য যেন এই মাদ্রাসা সকল বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ডানে বামে যারা বসে আছেন, সম্মানিত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মান সম্মান ইজ্জত আরো বৃদ্ধি করে দেয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেখানে শীতের মধ্যে কোরআন শুনতে আসতে পারছি, এতে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সমস্ত বান্দা বান্দি আছে তাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করি, পছন্দ করি, কবুল করি, তাদেরকেই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এক কথায় মুসলমান হিসাবে, কোরআনের খাদেম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কবুল করে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে শুধু তাদেরকেই কবুল করে। কোন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি। আর আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, কবুল করি, সিলেক্টেড করি, সেই সমস্ত বান্দা বান্দিদের রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেই। সুবহানাল্লাহ। এই রিজিক মানে শুধু 3 বেলায় ভালো খাবার খাবো এই রিজিক নয়। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তার কি করি, রিজিকের ব্যবস্থা এত বেশি করে দেই সে ব্যক্তি যা কল্পনাই করে নাই। সুবহানাল্লাহ। কোন এই রিজিকের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে আমার আপনার রিজিকের মধ্যে রেখেছিল এই শীতের রাতে কোরআন শুনতে পারবো, এজন্য আমরা কোরআন শুনতে আসতে পারছি, ঠিক কিনা বলেন? অনেক মানুষ চালাকি করে আসে নাই যে ঠান্ডার মধ্যে যায় আর কি করব, হুজুররা আর কি বলবে, এগুলো ঘরে বসে থেকেই শোনা যাবে, মোবাইলে বড় বড় হুজুরকে পাওয়া যায়, এই কথা বলে অনেকেই আসে নাই। কিন্তু এইটা এখন আর সাধারণ এই বোথর দোলঙের আর বাজার নাই, এই বাগান নাই, এটা এখন হয়ে গেছে আল্লাহর জান্নাতের বাগান। কোন সুবহানাল্লাহ। এই চাদোয়ার মধ্যে যতক্ষণ বসে থাকবেন, প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন থেকে জীবনের গুনাহগুলো মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। কোন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় শুধু নেকি আর নেকি দিচ্ছে। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনার দরকার আমার আপনার আছে না নাই? বলেন কোরআন শোনার দরকার, জানার দরকার, মানার দরকার, বুঝার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যত ফদল, যত রহমত, যত দয়া
আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে আমার বান্দার জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমার আপনার বান্দার জন্য জীবন পরিচালনা করার জন্য যত দয়া, যত করুণা, যত রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সবচেয়ে বড় দয়ার প্রমাণ দিয়েছে বান্দার প্রতি নাজিল করেছে কি? আল-কুরআন। যে কয়জন আছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আপনার জীবন চলার জন্য নাজিল করেছে কি? আল-কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথমেই বলতেছেন কেমন কিতাব, কেমন কোরআন নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময়, পবিত্র, পবিত্র সেই মহান সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য একটা ফুরকান তথা কোরআন নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। মানব জাতির কল্যাণের জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় যত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস, একটা মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি কিভাবে পরিচালনা করবে, সব নীতির মহানীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণে আমার আপনার জন্য কোরআন নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। ফুরকানের মধ্যে বলতেছেন তোমাদের জন্য একটা ফুরকান নাজিল করেছি। ফুরকান কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান মানে কি? পৃথিবীতে ভালো মন্দ আছে না নাই? নকল আসল আছে না নাই? কোনটা আসল, কোনটা নকল, কোনটা জাল, কোনটা ভেজাল, কোনটা খাঁটি, কোনটা নগদ, এইগুলো বুঝার জন্য, হক বাতিল চিনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করেছে তার নাম ফুরকান, তার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ কোন। তাহলে কোরআন বোঝার দরকার, কোরআন পড়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের আজকে বাংলাদেশের মসজিদে আছে কোরআন, মসজিদে কোরআন দিয়ে নামাজ হয়। মাদ্রাসায় আছে কোরআন, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। বাবা মা মারা গেলে 7 দিনে আর 40-এর জন্য কোরআন খতম করা হয়। কিন্তু এই কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসায় রাখলে হবে না, মুসলমানের সর্ব অবস্থায় সব জায়গায় একটা মসজিদ থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, সংসদ ভবন, এসি লেন, টিওনোর অফিস, ইওনোর অফিস, বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট, মুসলমানের সব জায়গায় আল্লাহর কোরআন থাকার দরকার আছে না নাই? মুসলমান সব জায়গায় মানবে হচ্ছে আল্লাহর কোরআন, তবেই আমরা সত্য আর মিথ্যা বুঝতে পারবো, ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সেই সত্তা, সেই মহান রব দুনিয়ার মানুষদের সত্য মিথ্যা বোঝার জন্য একটা কষ্টি পাথর দিয়েছে, তার নাম কোরআন। হে নবী, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আপনি গোটা বিশ্ববাসীকে এই কোরআন দিয়ে সতর্ক করেন। সুবহানাল্লাহ কোন। তাহলে গোটা বিশ্ববাসীকে, গোটা জাতিকে যদি সতর্ক করতে হয় কি দিয়ে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আনজালনা, লামে তাগিদ, কদে তাগিদ, দুইটা তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনজালনা, আমি আল্লাহ নাজিল করেছি, ইলাইকুম তোমাদের জন্য, ফিহি যিকরুকুম একটা উপদেশের কিতাব। সুবহানাল্লাহ কোন। আফালা তাকিলুন, তারপরেও কি তোমরা এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে সূরা নিসার 82 নম্বর আয়াতের প্রথম অংশে এবং সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আফসোস করে বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, হে দুনিয়ার মানুষ তোমাদের কি হলো?
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন এই কোরআন পড়ো না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, কেন তোমরা কোরআন গবেষণা করো না? আজকে গোটা বিশ্ব কত উন্নত হচ্ছে কোরআন গবেষণা করে। ইহুদি খ্রিস্টানেরা কত তথ্য কোরআন থেকে চুরি করে গোটা বিশ্ব তারা আজকে শাসন করতেছে। আর আমার দেশের মুসলমানেরা মসজিদ মাদ্রাসায় কোরআনটাকে বন্দি করে রেখেছে। ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানেরা কোরআন গবেষণা করে কোরআনের এমন কোনো তথ্য নাই ইহুদি খ্রিস্টানেরা যা কোরআন থেকে তথ্যগুলো চুরি করে নাই। কথা কি বোঝেন আমার? প্রত্যেকটা তথ্য ইহুদি খ্রিস্টানেরা, এই যে মাইক বলেন, ক্যামেরা বলেন, মোবাইল বলেন, যা কিছু আছে ইহুদি খ্রিস্টানেরা সব কোরআন থেকে তথ্যগুলো নিয়ে নিয়ে সেটা করতেছে। আর আমার দেশে কোরআন দিয়ে শুধু ফতোয়াবাজি হচ্ছে। ঠিক কিনা বলেন? অতএব এই ফতোয়াবাজি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়তে হলে আল কোরআনের সমাজ কায়েম করতে হবে। ঠিক কিনা? আজকে সমাজে কোরআন না থাকার কারণে সমাজের মধ্যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, অবিচার, প্রকাশ্যে খুন খারাপি, হাউজি লটারি আছে না নাই? সমাজে কোরআন নাই, খুন খারাপি আছে। পরিবারে কোরআন নাই, সন্তান পিতামাতার খেদমত করে না। পরিবারে কোরআন নাই, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। শুধুমাত্র সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে কোরআনকে মসজিদ মাদ্রাসায় বন্ধ করার কারণে গোটা সমাজের মধ্যে কোরআন থাকার পরেও আজকে শান্তি নাই। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান যারা কোরআন মানবে, কারণ আল্লাহ পাক বলতেছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম, এই কোরআন আমি নাজিল করেছি মানুষদের জন্য, আর মানুষের জীবনে সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতের মধ্যে বলেন وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ, হে দুনিয়ার মানুষ শোনো, হে নবী আপনার কাছে যে কিতাব, যে কোরআনটা নাজিল করা হয়েছে, লিতুবাইয়িনা লিন্নাস, এই কিতাব দিয়ে দুনিয়ার মানুষদেরকে আপনি সতর্ক করেন। সুবহানাল্লাহ কোন। আমার কথা কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু নড়াচড়া আমরা কম করি, খুব মনোযোগ দিয়ে শোনেন। একটা আয়াত মিস্টেক হয়ে গেলে কিন্তু বুঝতে পারবেন না। একদম ধারাবাহিকভাবে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস, হে নবী আপনার কাছে যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, তাবিজ লেখার জন্য আর ঝাড়ফুঁক করার জন্য বলেন না কেন? পানি পড়ার জন্য কি কোরআন নাজিল করেছে নাকি? আল্লাহ পাক কোরআন নাজিল করেছে গোটা পৃথিবীর মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস, হে নবী আপনার কাছে যে কোরআন নাজিল করেছি তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য নয়, লিতুবাইয়িনা লিন্নাস, দুনিয়ার মানুষ যখন সমস্যা নিয়ে আসবে তখন আপনি কোরআন থেকে ব্যাখ্যা করে করে সমস্যার সমাধান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের জীবনে যখন সমস্যা হবে সমাধান নেব কোথায় থেকে? আল কোরআন। বলেন কোথায় থেকে? আমরা একটা স্লোগান দেই যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন না কেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এইটা কিন্তু কোনো দলের বা কোনো ব্যক্তির বানানো স্লোগান না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা সূরা বনি ইসরাইলের ৮২ নম্বর আয়াতের সরল অর্থ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমার জীবনের যে সমস্যা আছে, একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি মানুষের জীবনে আছে না নাই?
একটু মনোযোগ দেন ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। কারণ ওয়াজের অধিকাংশ মঞ্চগুলো তথাগতিত অন্যরকম রাজনৈতিক মঞ্চের মতোই একটা রূপ ধারণ করতেছে। বক্তা সাহেব ওই রকম হয়ে যাচ্ছে, কমিটিও ওরকম হয়ে যাচ্ছে, অতিথিগুলোও ওরকম হয়ে যাচ্ছে, শ্রোতারাও ওরকম হয়ে যাচ্ছে। কিন্তু কোরআনের মাহফিলগুলো কোনো একক দলের মাহফিল নয়। কোরআনের মাহফিল হচ্ছে সকল দলের হেদায়েত পাওয়ার একটা মাহফিল, ঠিক কিনা বলেন? কোনো বক্তা যদি তার কোনো ব্যক্তিগত দলের মন মানসিকতা নিয়ে কথা বলে, কোরআন হাতে নিয়ে বলতেছি, সেই বক্তার কথায় কেউ হেদায়েত পাবে না। আবার কোনো শ্রোতা যদি হুজুরকে ভুল ধরার লক্ষ্য নিয়ে অথবা তথাগতিত তার যে রাজনৈতিক দল আছে ওই চিন্তাধারা নিয়ে কোরআন শুনতে আসে, সে কখনো কোরআন থেকে হেদায়েত পাবে না। তার মানে বক্তা চোতার উভয়কেই হতে হবে কি, যে আমরা মুসলমান শুনবো আল্লাহর কোরআন, জীবনের যে ভুলগুলো আছে কোরআন থেকে ধরে ভুলগুলো আমরা সংশোধন করব, ঠিক কিনা বলেন? এইরকম মন মানসিকতা যতদিন না হবে, যতই প্রতি রাতে ওয়াজ হোক না কেন, এ জাতির কল্যাণে কখনো শান্তি ফিরবে না, হেদায়েত আসবে না। কারণ হেদায়েত যদি নিতে হয় একমাত্র খালেস নিয়াত করে, কলব পরিষ্কার করে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে হবে, ঠিক কিনা বলেন? মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন। হে নবী, দীর্ঘ 23 বছর সময় নিয়ে আপনার কাছে যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, এটা খেলতামাশার জন্য নয়, তাবিজ লেখার জন্য নয়, ঝাড়ফুঁক করার জন্য নয়, খতম দেওয়ার জন্য নয়। এই কোরআন নাজিল করেছি মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে পৃথিবীর মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ রব্বুল আলামিন কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাব, এটা এমন একটি কিতাব মানুষের জীবনে যা দরকার, একটা মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ রব্বুল আলামিন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বার বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আচ্ছা বলেন তো মানুষের জীবনে সমস্যা আছে না নাই? মানুষের জীবনে সমস্যা আছে না নাই? একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, মানুষের ধাপে ধাপে যে সমস্যাগুলো আছে, হে নবী দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আপনি আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলবেন না। ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, আপনি তখন কোরআন থেকে মাসাল দিবেন। সুবহানাল্লাহ কোন। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই? একটু মনোযোগ দিচ্ছেন, একটা আলোচনার দিকে যাও। আসলে কোরআনটা কি এটা জানতে হবে না ভাই? শুধুমাত্র মনে করি যে নামাজ পড়ার জন্য মনে হয় কোরআন আসছে, একটু ছেলে মেয়েকে মাদ্রাসায় দেবো, ছেলে মেয়ে কোরআন পড়বে, এই জন্য মনে হয় কোরআন আসছে। আবার মনে করি যে বাপ মা যখন মারা যাবে হাফেজ সাহেবদেরকে ডেকে নিয়ে এসে একটু 7 দিন 3 দিনে ফকির খাওয়াবো, তারপরে 40 দিন একটু রুটি দিয়ে হালুয়া দিয়ে একটু কোরআন খতম দিয়ে দেবো। এই জন্য তো আল্লাহ কোরআন পাঠায় নাই, গোটা মানবতার মুক্তির জন্য, আমার আপনার এহকাল পরকালে কল্যাণের জন্য এই 30 পারা কোরআন নাজিল করেছে কে? তাহলে এই কোরআনটা কি এটা তো জানতে হবে, নাকি বলেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতেছিলাম।
সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আপনি আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলবেন না। আপনি তখন বিল হক, এই সত্য কিতাব দিয়ে, ও আহসানা তাফসীর, মানুষদেরকে উত্তম ব্যাখ্যা করে করে সমস্যার সমাধান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 21 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ওয়াতিলকাল আমসাল, এটা এমন একটি কিতাব যা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে এত কথা বললাম একটা কথা বোঝানোর জন্য, সব সমস্যার সমাধান দিতে পারে? বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে বার বলেন, বাল নাকুযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হক, এই হক সত্য কিতাব দিয়ে, আলাল বাতিল, আপনি যখন মিথ্যার ওপরে, বাতিলের ওপরে, ফিরকার ওপরে, নকলের ওপরে, ভুয়ার ওপরে আপনি যখন আঘাত করবেন, ফায়াদ মাগুহু ফাইযা হুয়া যাহিক, সত্য কিতাবের আঘাতে বাতিল তখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কেন জানি আমি মনে হয় আনইজি ফিল করতেছি, বোঝাতে পারতেছি না। আল্লাহ পাক বলতেছেন সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত, বাল নাকযিফু বিল হক, হে নবী, এই কোরআনটা হচ্ছে সত্য। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। সব সত্যর মহাসত্য নাম কি? আল কোরআন। বলেন, এই কোরআন আসতেছে ওইদিকে যাও, যেহেতু মাদ্রাসার মাহফিল, কোরআন কেন্দ্রিক কথা বলাই দরকার। এই যে কোরআনের মধ্যে এই যে কথাগুলো দেখতেছেন, বলেন তো সব কথা কার কথা? আল্লাহর কথা। প্রত্যেকটা আয়াত, প্রতিটা কথা, প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর কার পক্ষ থেকে আসছে? আল্লাহ। কাদের জন্য? মানুষের জন্য। বলেন না কেন? মানুষের জন্য, আমাদের জন্য। তাহলে কেন এসেছে, কিসের জন্য এসেছে, আগে তো জানতে হবে, বুঝতে হবে। বুঝি না, জানি না, সেই কারণেই তো কোরআনকে আজকে তাবিজ আর খতমের কিতাব বানিয়েছি। ঠিক কিনা মুসলমান? কি যত্ন করে মসজিদের মধ্যে, যোগদানের মধ্যে যত্ন করে লিখে সকাল সন্ধ্যায় বাপ দাদার কিতাবের তালিম হয়। ঠিক কিনা বলেন? প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোরআনের একটা করে আয়াতের সরল অনুবাদও পড়ানো হতো, এ জাতির মানুষ অন্তত শিরিক আর বেদাত থেকে দূরে থাকতো। ঠিক কিনা? কারণ আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য যে আসমানি কিতাব, আখিরি কালাম, কালামে রব্বানি, মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র আল কোরআন যে হেদায়েতের মশাল নিয়ে এসেছে, গোটা জাতিকে, পথ ভোলা জাতিকে পথ দেখানোর জন্য যে কিতাব নাজিল করেছে, সেই কিতাবকে যত্ন করে রেখে বাপ দাদার কিতাবের তালিম হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কিয়ামতের দিন কিন্তু কই বাপ দাদার কিতাবের কথা শুনবে না। সূরা যুখরুফের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকৌমিকা ফাসাউফা তুসআলুন। হে নবী, আপনাকে ওয়া ইন্নাহু ওয়া লিকৌমিকা, আপনার কওম, আপনার উম্মত, আপনার জাতির লোকদেরকে অচিরেই জিজ্ঞাসা করা হবে কোরআন মানা হয়েছিল কিনা। কি জবাব দিবেন? কি জবাব দিবেন বলেন? কোরআন যত্ন করে রেখে দিয়েছেন। মুরব্বী যারা আছেন, তওবা করে আজকের পর থেকে কোরআন শিখার চেষ্টা করেন। আপনার বাড়ির যেমন দলিল আছে, জমি কেনার সময় দলিল আসল কি নকল যাচাই বাছাই করেন কিনা? মুসলমানদের জান্নাতে যাওয়ার দলিলের নাম কি বলেন তো? আল কোরআন। আপনার বাড়ির দলিল যাচাই বাছাই করে, যত্ন করে, ভালোবেসে বাস্করের মধ্যে যে যত্নে রেখে দিয়েছেন, ওই সামান্য দুনিয়ার 50-60 বছরের জন্য আর অনন্তকাল যে জান্নাতে যাবেন, সেই জান্নাতের দলিল কি সংরক্ষণ করার দরকার আছে না নাই? একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যে হক কিতাব দিলাম, এই সত্য দিয়ে যখন মিথ্যাকে তোমরা আঘাত করবা, তখন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা আসল, কোনটা নকল, কোনটা ভুয়া, কোনটা আসল, এই জিনিসটা বুঝতে পারবে কি দিয়ে? সোনা আর সিজিকল একরকম দেখা যায় না? খালি চোখে কি ধরা যায়? সোনা আপনি আগুনের মধ্যে দিবেন,
জ্বলে টকটক করবে, সোহাগা ছিটায় দিবেন, গলে যাবে। ঠিক না ভাই? মানুষের হৃদয় সোনার মতো, মানুষের হৃদয়ে যখন কোরআন দিবেন গলে যাবে। মানুষ সেটা সত্য মানুষ কিনা, শুধু চামড়া চোখ কান নাক মুখ থাকলেই তো মানুষ হয় না। মূল মানুষ হচ্ছে যার মধ্যে মানুষত্ব বোধ আছে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। ঠিক কিনা? আর সেই হচ্ছে প্রকৃত মানুষ যে মানুষের মধ্যে আছে কি? দুইটা কথা বলে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল বলেছেন, যে হৃদয়ে, যে কলবে, যে অন্তরে, যে বুকের মধ্যে, যে বেনের মধ্যে কোরআন নাই, সেটা হচ্ছে উজার গৃহ, শয়তানের ঘর। নাউজুবিল্লাহ কোন। তাহলে হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে, ব্রেনের মধ্যে দুই একটা কি কোরআনের আয়াত রাখার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর হাদিসে রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন হচ্ছে তোমাদের জান্নাতে যাওয়ার দলিল, এই কোরআন হচ্ছে তোমাদের জাহান্নামে যাওয়ারও দলিল। নাউজুবিল্লাহ কোন। কারণ এই কোরআন, আল্লাহ রাসূল বলেছে, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। কিয়ামতের দিন এই কোরআন যদি তোমাদের পক্ষে দাঁড়ায়, আল্লাহ পাক তোমাদের বিচার করবে না, বিনা বিচারে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আবার যদি এই কোরআন তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়, বাঁচানোর কেউ আছে? বলেন, বাঁচানোর কেউ আছে? যে কথা বলতেছিলাম, এই কোরআন হচ্ছে হক কিতাব। তাহলে হক, সত্য, ন্যায়, ইনসাফ মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের হকের ব্যাখ্যা দিয়েছে 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে হক মানে হচ্ছে কোরআন, 2 নম্বরে হক মানে হচ্ছে ইসলাম, 3 নম্বরে হক মানে হচ্ছে ঈমান। কথা কি বুঝতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। তো কি ভাই? আর কোরআন মানেই কি? সত্য। বলেন, কোরআন মানে কি? তাহলে আপনারা ভুল মিথ্যা মানবেন না সত্য মানবেন? 2 নম্বরে হক মানে হচ্ছে ইসলাম। বলেন তো হক মানে কি? আমাদের দলের নাম কি? বলেন না কেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, এগুলো আপনার দুনিয়ার ব্যক্তিগত দল হতে পারে, কিন্তু মূল দল যেটা কবরে লাগবে, হাসরে লাগবে, জান্নাতে যেতে লাগবে, সেই দলের নাম আওয়াজ করে বলেন তো কি? বলেন না কেন? আল্লাহর কাছে দল মাত্র 2টা। জোরে বলেন কয়টা? একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী, মাঝখানে কোনো দল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 7 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষদের মধ্যে মাত্র দল হবে 2টা। ফারিকুম ফিল জান্নাহ, একটা ফারেক হয়ে চলে যাবে জান্নাতে, ও ফারিকুম ফিস সাঈর, আর একটা দল যাবে জাহান্নামে। তাহলে কোন দলে থাকতে হবে? জান্নাতে। বলেন না কেন কোন দলে? দুনিয়াতে সব কিছু বাদ দিয়ে, বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখেন যে দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কপালে জান্নাত আছে না নাই? তাহলে জান্নাতি দলে যদি যেতে চাই, মানতে হবে ইসলাম। মানতে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দল, একমাত্র মনোনীত তরিকা, একমাত্র মনোনীত মাযহাব, একমাত্র মনোনীত নিয়ম, একমাত্র মনোনীত পথ, তার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে এবার বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম, আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো পথ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো আইন কানুন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজম অনুসরণ করবে, ইসলাম বাদ দিয়ে কোনো কিছুই আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না বলেন? সহজভাবে বোঝাই, আমাদের ছেলে মেয়ের যখন বিয়ে হয়, তখন ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে খুতবা দিয়ে কবুল পড়াই কিনা?
বলেন না কেন? এটার নাম হচ্ছে ইসলামের শরীয়ত। এটার নাম বলেন না কেন? ইসলামের। যদি আমার ছেলে মেয়েকে যদি ইমাম সাহেবকে নিয়ে যায়, খুতবা না পড়াই, কালেমা না পড়াই, কবুল না পড়াই, ওই বিয়ে বৈধ না অবৈধ? বুঝতেছেন না? বলেন বৈধ না অবৈধ? কারণ এটা ইসলামের শরীয়ত, এটা ইসলামের। এখন আপনারা কোন শরীয়তে বিয়ের 3 দিন আগে আর বিয়ের 3 দিন পরে বক্স বাজান? ওইটা কোনটার শরীয়ত বলেন? আছে না নাই? বলেন না কেন? ইসলামের শরীয়তে বক্সের কি কোনো উদযাপন আছে? আমার সমাজে সেটা প্রচলিত হয়েছে কিনা? বলেন না কেন? চিন্তা করে দেখেন, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সেইটা আল্লাহর দরবারে কখনো কবুল হতে পারে? নতুন আবার আর এক যন্ত্রণা চালু হয়েছে, সন্তানকে মুসলমানি দিয়ে 7 দিন বক্স বাজায় অনুষ্ঠান। আছে না নাই? আর এক গুরু বাবার একটু রাগ করে, যার সন্তান ছেলে হয় না, ও কি করবে? মেয়ের নাক কান ফুরায় অনুষ্ঠান নতুন করে চালু হয়েছে। কথা বলেন না কেন? এগুলো ইসলামের মধ্যে ভণ্ডামি ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা? হাজী সাহেব মসজিদে জিকিরের সাথে সাথে নামাজ পড়তেছে, দোয়া করতেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে, ওইদিকে হাজীর লাতিনের বিয়ের 3 দিন ধরে বক্স বাজতেছে। মুরব্বী বলতেছে, হাজী সাহেব আপনি নামাজ পড়তেছেন, বলে ইয়াং পোলাপান কথা শোনে না। আছে না নাই? এই অপসংস্কৃতি মুসলমানের সমাজ থেকে দূর করতে হবে কিনা? তাহলে ইসলাম আপনি মানলেন আংশিক না পুরোপুরি মানলেন? মুসলমানের আজকে ইসলামটাকে 2টা ভাগ করছে। কয়টা ভাগ? অনেকে মন খারাপ করতেছেন, বাইরে থেকে অনেকে অনেক কথাই বলতেছে। ইসলামটাকে আজকে মুসলমানেরা কি করছে? ধর্মের জন্য কিছু ইসলাম মানে, মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, ইসলামটা মানে। আবার দুনিয়া পরিচালনা করার জন্য ইসলাম বাদ দিয়ে তার মন মতো জীবন পরিচালনা করতেছে। আছে না নাই? বলেন না কেন? যে কথা থেকে এত দূর আসলাম, 19 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কাছে একটা দল, একটা মত, একটা মাযহাব, একটা তরিকা, একটা পদ্ধতি, একটা নিয়ম, একটা আইন, তার নাম হচ্ছে বলেন না কেন? আমার দেশে মাযহাব নিয়েও সমস্যা আছে। এ কয় আমি হানাফি, ও কয় আমি শাফি, ও কয় আমি আহলে হাদিস, ও কয় আমি লাহ মাযহাবি। আছে না নাই? কেউ টুপি পরে, কেউ টুপি পরে না, কেউ গোল টুপি, কেউ পাঁচকুলি, কেউ নামাজের পরে মোনাজাত করে, কেউ করে না, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে। এইগুলো নিয়ে আবার সমাজের মধ্যে একটা ফিতনা। আছে না নাই? আল্লাহ বললেন যে আমার কাছে কোনো মাযহাব নাই, আমার মাযহাব একটাই, তার নাম হচ্ছে বলেন না কেন ভাই? আর আমাদের পরিচয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। আমার পরিচয় দিতে হবে আমি হানাফি, আমি শাফি, আমি হাম্বলি, আমি লা মাযহাবি, আমি আহলে হাদিস নয়। আমার পরিচয় আমার বাবা শিখিয়ে গেছে আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমানের মধ্যে শত দলে বিভক্ত হয়ে গেছে, কারণ মুসলমান পরিচয় দিলে মানতে হবে কোরআন, আর অন্য পরিচয় দিলে কিছু ভণ্ডামি করার সুযোগ আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে, তোমরা মুসলমান। আল্লাহর একটা নাম হচ্ছে, আল্লাহর নাম সালাম। আল্লাহর নাম কি? আল্লাহর নাম সালাম। তিনি দিয়েছে ইসলাম। এই ইসলাম যারা মানবে তারা হচ্ছে বলেন আল্লাহর নাম আল্লাহ দিয়েছে এই ইসলাম যারা মানবে তারা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই মানুষ যে মানুষগুলো মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই যে আমি আপনাদেরকে ডাকতেছি কিসের দিকে? আপনারাও সকালবেলা তাবলিগের ভাইরা বাড়িতে বাড়িতে গিয়ে নামাজের জন্য ডাকে, ওটাও কিসের দিকে? কোরআনের মধ্যে বয়ান করে ডাকে কিসের দিকে? আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কাজ দা ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। ও আমিলা সালিহা, এবং তারা শুধু ডাকেই না, যে কথাগুলো বলে সেই কথাগুলো তারা আমল করে। 3 নাম্বার, তারা পরিচয় দেয় ক্বালা ইন্নানি মিনাল
মুসলিমিন। আমাদের সকলের পরিচয় আমরা কি বলেন? মুসলমান। কবরে কিন্তু ওই কোন দল করেন না করেন ওইটা দেখবে না, কবরে দল একটা ইসলাম, আপনার পরিচয় হবে আপনি মুসলমান, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সম্মানিত ঈমানদারেরা। আমরা সবাই কি বলেন না কেন? আমাদেরকে ডাক দিয়ে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহ, আমি আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা দরকার। আর ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান হতে পারো। প্রথমে বলতেছে ঈমানদার, শেষে বলতেছে ঈমানদারেরা। কবরে আসার আগে মুসলমান হয়ে আসো। তার মানে ঈমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? এক কথায় বলি, ঈমানদার কারা? আল্লাহর আসমানি কিতাব যারা বিশ্বাস করে এরা হচ্ছে ঈমানদার। এরা কি? আর মুসলমান কারা? এই বিশ্বাস করার পরে আসমানি কিতাব যারা মেনে চলে এরা হচ্ছে, কথা বলেন না কেন? আবু জেহেল কি কোরআন বিশ্বাস করে নাই? বলেন সবাই একটু কথা বলেন। আবু জেহেল একদিন আখনাস ইবনে সুরাইম, বড় কাফের, ঘরের মধ্যে গল্প করে আখনাস ইবনে সুরাইম বলতেছে যে, নেতা, এই যে মোহাম্মদ যে কোরআনের কথা বলে এ সত্য না মিথ্যা? আবু জেহেল বলতেছে, আখনাস ইবনে সুরাইম তুই একটু ঘরের চারপাশে দেখে আস কেউ আছে কিনা। দেখে আসার পরে বলতেছে, নেতা কেউ তো নাই। তখন বলতেছে যে মোহাম্মদ যে কথাগুলো বলে, যে কোরআনের কথা বলে, মোহাম্মদ সব কথা সত্য কথা বলে। সবাই তো বললেন না ভাই? আমার রাসূল যে কথাগুলো বলে কার কথা বলে? আল্লাহর কথা। আখনাস ইবনে সুরাইম এবার আবু জেহেলকে বলতেছে, নেতা তাহলে মোহাম্মদের কথা মেনে নিলেই তো হয়। তখন আবু জেহেল বলতেছে, এই বোঝার কারণেই তো তুই কর্মী আর আমি হচ্ছে নেতা। মোহাম্মদ যে সত্য কিতাবের কথা বলে, এই কিতাবের কথা যদি মেনে নেই তাহলে কি আমার নেতাগিরি থাকবে? আজও পৃথিবীতে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা এই পদক্ষেপ গ্রহণ করেছে, কোরআন সুন্নাহ যারা মানতে চায় না, মূলত তারা নেতৃত্ব হারানোর ভয়ে কোরআনের দেশ হোক এটা চায় না, ঠিক কি না? আবু জেহেল ঠিকই বুঝেছিল মোহাম্মদ বানোয়াট কথা বলে না, মোহাম্মদ আল্লাহর কোরআনের কথা বলে। সেই সময় যদি সে মেনে নিত তার নেতাগিরি টিকত না, কারণ আল্লাহর কোরআনের আইন যখন হয়ে যায় দুনিয়ার মানুষের নেতাগিরি তখন টেকে না, ঠিক কি না বলেন? আল্লাহ পাক এই জন্য বলতেছেন যে ঈমানদার হলেই শুধু হবে না, কবরে আসার আগে তোমাকে হতে হবে মুসলমান। সবাই বলেন কি হতে হবে? ঈমানদারদেরকে আল্লাহ পাক বলতেছেন, না মানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা শোনো, হাক্ক, আমি আল্লাহকে ভয় করো, তুকাতিহি, যেমনটি আমি আল্লাহকে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর শুধু ঈমানদার হয়ে কবরে এসো না, কবরে আসার আগে মুসলমান হয়ে কবরে এসো। ঘোষণা কার? আল্লাহ। যে কথা বলতেছিলাম, আমার দেশের কিছু মুসলমানেরা নামাজে, রোজায়, হজ, যাকাতে শুধু ইসলাম মানে এবং দুনিয়ায় ইসলাম মানে না। তার মানে ইসলামটাকে তারা দুইটা ভাগ করেছে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে কোরআন দিয়ে, রোজা করে কোরআন দিয়ে, হজ করে কোরআন দিয়ে, যাকাত দেয় কোরআন দিয়ে, আবার বাড়িতে বিয়ে বাড়িতে বক্স বাজায়, রাজনীতি করে, মানুষের মন গড়া, অর্থনীতিতে সুদ ঘুষ খায়, মন গড়া নিয়ম নীতি দিয়ে। তার মানে সুবিধা আছে যেখানে কোরআন মানে সেখানে, অসুবিধা যেখানে কোরআন মানে না সেখানে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 207 নম্বর 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো। সবাই গলার আওয়াজ বড় করে বলবেন, আমরা সবাই কি? সবাই আমরা কি? ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, উদুখুলু ফিল আমর, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদুখুলু ফিস সিলমি কাফা, তোমরা সকলেই প্রবেশ করো
ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, সুবহানাল্লাহ কোন, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে এবার বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমাদের কি হলো মুসলমান ইমানদার? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিতাবের কিছু অংশ ছেড়ে দেবে নাকি? বলেন সবাই একটু বলেন, কিতাবের কিছু অংশ মানবে আর কিতাবের কিছু অংশ ছেড়ে দেবে নাকি? এই কিতাব মানতে হবে পুরাপুরি না আংশিক? বলেন না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যে আদেশগুলো আছে মানতে হবে, যা নিষেধ আছে তাও ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার এমন কিছু মানুষ আছে তারা আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ তারা মানে, ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ ছেড়ে দেয়। এমন মানুষ আছে না নাই? বলেন না কেন? কারা তারা? পরিচয় নেন। সূরা নিসা 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের কথা কি খারাপ লাগতেছে? শুধু এখন তো কিচ্ছা কাহিনী হয়ে গেছে। বোঝেন আর না বোঝেন, যতক্ষণ কোরআনের আয়াত শুনবেন প্রতিটা অক্ষরে আল্লাহ পাক 10-10টা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা একটা আয়াত বোঝার দরকার নাই, আগেই সুবহানাল্লাহ কোন, বোঝার দরকার নাই, কোন ব্যক্তি যদি রাতের বেলা একটা আয়াত শুধু বোঝার চেষ্টা করে, আল্লাহর রাসূল বলেছেন সেই ব্যক্তির আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে। একজন বলেন যে ভাই 500 রাকাত নামাজ পড়ছি জীবনে, সবে বরাত আসে, সবে কদর আসে, মসজিদে তো ভিড় জমে যায়, আছে না নাই? এগুলো আবার ইসলামের নামে কি আর বলবো, তামাশাই মনে করি। কারণ হ্যাঁ আসেন আপনি, ভালো কথা, কিন্তু ওই দিন এসে তওবা পড়েন যে আল্লাহ ভুল করে ফেলছি, আজকে থেকে নিয়ত করলাম সারা রাত নয়, প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বো। কথা বলেন না কেন? সারা বছর নামাজ নাই, বাড়িতে সেই দিন বইয়ের ঠেলায় যাই নামাজ একটা নিয়ে তাড়াতাড়ি মসজিদে আসে। বলেন না কেন? ওই দিন সারা রাত নামাজ পড়ার চেয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আর মুসলমানকে কেন ভাই নামাজের কথা বলতে হবে? আমার দেশে সবচেয়ে বেশি নামে মুসলমান, কাজে মুসলমান নাই, ঠিক কিনা বলেন? কিসের 96% মুসলমানের দেশ বলেন? মসজিদে তাকালে বোঝা যায় এ দেশ মুসলমানের নাকি মুনাফিকে, ঠিক কিনা বলেন? 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেল, যারা নামাজ পড়ে না ও কি আর মুসলমান থাকতে পারে না? কেউ তো কাফেরের দাদা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক কামেল পাশ হুজুর ফতোয়া দেয় না, আমি ফিকার উপরে কামেল করেছি, বলতেছেন যে যারা 50 60 70 বছর হয়ে গেছে যারা নামাজ পড়ে না ও কি আর মুসলমান? একটু বিবেক দিয়ে বলেন ভাই, অন্তত 2-1 ওয়াক্ত মিস্টেক হতে পারে, পারে কিনা? কিন্তু 60 70 বছর হয়ে গেল উল্টা করেও কোনোদিন ভুল করে পশ্চিম দিকে পড়ে না, এমন মুসলমান তো নাই। ওরে আর মুসলমানই বলা যাবে না, সমাজ থেকে ওর জানাজা বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? সারা জীবনে যার 5 ওয়াক্ত নামাজ নাই, ওর কিসের মরার পরে আর জানাজা? আর যারা অনিয়মিত নামাজ পড়ে এরা হচ্ছে মুশরিক, এরা কি? আর মাঝে মাঝে যারা পড়ে আর পড়ে না এরা হচ্ছে মুনাফিক, এরা কি? আর যারা প্রতিনিয়ত পড়ে এরা হচ্ছে মুমিন। 2-1 ওয়াক্ত যদি মিস্টেক হয়ে যায়, তওবা যদি করা যায়, আল্লাহ চাহে তো মাফ করলেও করতে। অনেকে আবার আছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, ওরা হচ্ছে কলবের নামাজ পড়ে, আছে না নাই? আছে, কলবের নামাজ আছে। ওই যে বজলুর রশিদ বরফ বেচার বক্তারা বাজায়, ওই যে বলে যে আগে করো রে মোর আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ,
ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, আছে না নাই? কিসের পাঞ্জে গানা? নামাজ পড়া লাগবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছে কে? আল্লাহ। মুসলমান যারা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা, ঠিক কিনা বলেন? কলবের কিসের? আবার কয় যে মনের পর্দা, বড় পর্দা, নারী পুরুষের আলাদা পর্দা নাই, একসাথে জিকির করে, আছে না নাই? এগুলা ভণ্ডামি, এইগুলা তামাশা ছাড়া কিচ্ছু নয়, ঠিক কিনা বলেন? ইসলামটাকে তারা আজকে রং তামাশা বানিয়ে ফেলেছে। সূরা রুমের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহু। নতুন নতুন ইসলামের নাম নিয়ে দলমত বানিয়ে যে দল আছে সেই দলের কর্মসূচি নিয়ে তারা আনন্দিত, আছে না নাই? ওই গান বাজনাই মনে করো, ওই যে আউল আর বাউল শুরু হয়ে গেছে, গান বাজনা কুফরি কালাম দিয়ে কোরআনের অপব্যাখ্যা তারা করেছে, ঠিক কিনা বলেন? বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাস বের কইছে, নাউজুবিল্লাহ কোন। এখানে আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি আশ্রয় চান সেই রবের, মালিক যিনি মানুষ সৃষ্টি করেছে, মালিকিন নাস যিনি মানুষের রব, যিনি ইলাহিন নাস যিনি হচ্ছে মানুষের ইলা। এই নাস মানে মানুষ নাকি নাস মানে নাস বের করছে? তার মানে কোরআনের অপব্যাখ্যা তারা করেছে। অনেকে এই কথা বললে, অনেক মুসলমানও চিঠি লেখে আমাকে, অনেকবার জালসায় বলে হুজুর এই কথা বলেন না। যারা কোরআনের অপব্যাখ্যা করে এর প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার দেশ 96% মুসলমানের দেশ। এই দেশে এখনো ফজরের আজান দিয়ে আমার দেশের কৃষকেরা নামাজ পড়ে কর করা ভাত খেয়ে জমিতে চাষ করতে যায়। ইশারের নামাজ পড়ে আমার দেশের মুসলমান ঘুমাতে যায়। নামাজ 2 ওয়াক্ত কম পড়তে পারে, কিন্তু কোরআন সুন্নাহর ব্যাপারে যদি কেউ বিরোধিতা করে তাদের ব্যাপারে শক্ত ভূমিকা পালন করতে তারা মজবুত ভূমিকা পালন করবে, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমার দেশে কোনো কথা বলতে দেওয়া হবে না। বলেন না কেন বলতে দেওয়া হবে? তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, একটা আয়াত যদি তোমরা বোঝার চেষ্টা করো, কবুল হওয়া কয়শো রাকাত বলেন? তাহলে এখন কোরআন শুনবো কম, গান শুনবো বেশি নাকি? বলেন না কেন? নাকি গান শুনবো কম, কোরআন শুনবো বেশি? বলেন না কেন? গান বাজনা শোনা যাবে? হৃদয়ের জেনা, কানের জেনা, তার নাম হচ্ছে গান, নাউজুবিল্লাহ কোন। কিন্তু আমার দেশে গান আছে না নাই? কি গান? তাও হিন্দি গান। কি গান? গত জালসায় বাধা দিয়েছে এই কথা বলার কারণে। কি 16ই ডিসেম্বর গেল স্বাধীনতা দিবস। আমার দেশের স্বাধীনতা দিয়েছে কে? কথা বলেন না। 71-এ দেশ স্বাধীন করেছি। এই দেশ আমার পূর্বসূরীরা, আমাদের বাপদাদাদের দেশ স্বাধীন করেছে স্বাধীনভাবে এই দেশে বসবাস করার জন্য, ঠিক কিনা বলেন? ভাষার জন্য রফিক, বরকত, সালাম জীবন দিয়েছে। তাদের কারণে আজকে এই মাইক নিয়ে মাতৃভাষায় কথা বলতে পারতেছি, ঠিক কিনা বলেন? এই সমস্ত শহীদদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বলেন, দেশের জন্য, মানবতার জন্য যারা জীবন দিয়েছে, ভাষার জন্য যে রফিক, বরকত, সালাম জীবন দিয়েছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশে কিভাবে দোয়া হয়? সারা দিন ভারতীয় হিন্দু গান বাজিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু স্বাধীনতা দিবস কিভাবে পালন করতে হবে? প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় কোরআনের খতম দিয়ে, প্রতিটা মসজিদে ফরজ নামাজের পরে ফাতিহা শরীফ পাঠ করার পরে এই দেশ স্বাধীনের জন্য যারা জীবন দিয়েছে, ভাষার জন্য যারা জীবন দিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? ওই ফুল নিয়ে যা 2 মিনিট দাঁড়া থেকে কবরে শান্তি হয় না। কবরে যদি শান্তি পেতে চাও, আল্লাহর কোরআন থেকে ফাতিহা শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন পাঠ করে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা বললে কয় যে রাষ্ট্রবিরোধী। আমরা কি ভালোর পক্ষে বললাম না খারাপের পক্ষে বললাম? বলেন তো, বলেন। কবরবাসীর জন্য ফুল দেওয়ার চেয়ে খতম করা, ফাতিহা শরীফ পড়া, সূরা ফাতিহা পড়া, বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়া ভালো না খারাপ? ভালো। কারণ শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আছে না নাই? তাদের কারণে দেশটা স্বাধীন হয়েছে, তাদের কারণে মাতৃভাষায় বাংলায় কথা বলতে পারতেছি, ঠিক কিনা বলেন? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের চিতির চরণে, ঠিক কিনা বলেন? মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে,
হাসি মুখে যারা দিয়ে গেল পান, সেই স্মৃতি নিয়ে গে যাই গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের চিতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার গান রেখে যেতে চাই আবু সাইদ মুগ্ধ হাদির স্মরণে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন দেশের জন্য, মানবতার জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে যেন শাহাদাতের সুউচ্চ মাকাম দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। শহীদদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সকল শহীদ দেশের জন্য, মানবতার জন্য, কল্যাণের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক তাদের কবরটা যেন শাহাদাতের সুউচ্চ মাকাম দিয়ে পরিপূর্ণ করে দেয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, অনেকে যে ওসমান হাদির কথা চলে আসলো বললাম, এদেরকে কি শহীদ বলার দরকার না বলেন তো? মানবতা একটা হচ্ছে ইমানদারের মৃত্যু, আর একটা বেঈমানের মৃত্যু। ইমানদারের মৃত্যু আবার দুই প্রকার, একটা সাধারণ ইমানদারের মৃত্যু, আর একটা হচ্ছে শহীদি মৃত্যু। আল্লাহ পাক যেন আমাদেরকে শহীদি মৃত্যু দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। শহীদি মৃত্যু চাওয়ার দরকার আছে না নাই? শহীদি তামান্না অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? আসুন মূল পয়েন্টে আসি। যে কথা বলতেছিলাম, কিছু মানুষ আছে তারা ইসলাম আংশিক মানে আর আংশিক মানে না। মনে আছে আপনাদের? মনে আছে? সূরা নিসার 60 নম্বর আয়াত থেকে গিয়েছিল। আল্লাহ পাক বলতেছেন, কারা তারা? কোরআনের আয়াত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু। হে নবী আপনি দেখবেন, আলাম তারা, এই চোখ দিয়ে আপনি দেখবেন, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, কিছু মানুষ বলবে আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, বিমা উনজিলা ইলাইকা, এবং কোরআনের পূর্বে যে কিতাব নাজিল করেছি তার প্রতিও ঈমান এনেছি। বলেন তো, কোরআনের পূর্বে তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করেছে কে? আল্লাহ। তার প্রতি আমাদের ঈমান আছে না নাই? হে নবী আপনি দেখবেন, কোরআনের প্রতি তারা ঈমান এনেছে, বিশ্বাস করে। কোরআনের পূর্বে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতিও তারা বিশ্বাস করে। এরপরে দেখবেন যখন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যখন বলা হয় কোরআন দিয়ে বিচার করতে হবে, তখন কোরআনের বিচার মানতে চায় না। আছে না নাই? বলেন আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআন দিয়ে বিচার করতে হবে আমার দেশের নামাজ পড়া মুসলমান মানতে চায় না। ঠিক কিনা বলেন? রাগ করেন না ভাই। 7-8 মাস আগে মাগুরাতে 8 বছরের আসিয়া নামের একটা মেয়েকে ধর্ষণ করেছে। আপনারা শুনছিলেন? আমার চাটমোহরে আন্দোলন হয়েছে, নিজেও সেই আন্দোলনে শরিক ছিলাম। আজ থেকে 8 মাস আগে এই 8-10 বছরের ছোট্ট মেয়ে আসিয়াকে ধর্ষণ করে হসপিটালে থাকার পরে যে 3 জন ধর্ষণ করেছিল একই পরিবারের, পুলিশ তদন্ত করে তাকে গ্রেফতার করলো। অসুস্থ হয়ে সেই মেয়েটি মারা গেল। ওই দিক থেকে ধর্ষণকারী প্রমাণিত হওয়ার পরেও মানুষের বিচার ব্যবস্থা থাকার কারণে আমার বোন ধর্ষণের শিকার হয়ে কবরে ঘুমিয়ে আছে, আর ধর্ষণকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন না কেন? যে মানুষের তৈরি আইন দিয়ে একজন প্রকাশ্যে দিবালোকে ধর্ষণকারীকে গ্রেফতার করার পরেও বিচার করা হয় না, ওই তথাকথিত মানুষের তৈরি করা আইনের মুখে আমরা লাথি মারি। ঠিক কিনা বলেন? তাহলে মানুষের তৈরি আইন কখনো শান্তি দিতে পারে না। 3 জনকে গ্রেফতার করা হলো, তারপরেও বিচার করা হলো না, তার মানে বুঝতে হবে মানুষের আইনে দুনিয়াতে কখনো শান্তি হতে পারে। তাহলে শান্তি যদি আশা করি, মানতে হবে কিসের আইন? বলেন না কেন মানতে হবে কিসের আইন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, হে নবী দুনিয়ার মানুষদেরকে বলেন, মানুষের মধ্যে যখন বিচার ফয়সালা করতে হবে কি দিয়া? বলেন না কেন কি দিয়া?
আল্লাহ পাক সূরা মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর কোরআনের বিচার মানে না তারা কাফের। তারা কি? 45 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর কোরআনের বিচার মানে না তারা হচ্ছে জালেম। নাউজুবিল্লাহ কোন। 47 নম্বর আয়াতের শেষের অংশে আবার বলতেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর কোরআনের আইন মানে না এরা হচ্ছে ফাসিক। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক বলতেছেন যারা কোরআনের বিধান মানে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। ফতোয়াকার। তাহলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা মানার দরকার আছে না নাই? বলেন না কেন আছে না নাই? মন খারাপ অনেকেই করেন, দেখেন মসজিদে বয়ান করা হয় ভাই কোরআন মানেন, মসজিদে ইমাম সাহেব বলতেছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কিন্তু দিন যত যাচ্ছে সুদ ঘুষ বাড়তেছে না কমতেছে? বলেন না কেন? তার মানে মসজিদের কোরআনকে আপনি যখন ওসি সাহেবের টেবিলে দিতে পারবেন, এই কোরআন তখন ওসি সাহেবকে ঘুষ খাওয়াতে বাধা দেবে। কথা বলেন না কেন? এই মসজিদ মাদ্রাসার কোরআনকে আপনি যখন সেক্রেটারিয়েটে দেবেন, ব্যারিস্টারের যখন টেবিলে দিবেন, এই কোরআন তখন ন্যায় রায় দিতে বাধ্য করবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান সর্ব অবস্থায় মানতে হবে আল্লাহর, বলেন সর্ব অবস্থায় মানতে হবে আল্লাহর কোরআন। এবার আসুন কোরআনের ব্যাপারে কয়েকটি কথা বলবো। 1 নম্বর কথা, এই কোরআন এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর। বলেন না কেন? মুসলমানের 3টা ভুলের কারণে কপাল পড়ছে। 1, এই কোরআনটাকে মুসলমানেরা অন্য 10টা বই, অন্য 10টা সাধারণ ধর্মীয় কিতাবের মতো কিতাব মনে করে। ধর্ম পালনের ক্ষেত্রে এটা কিন্তু আল্লাহ পাক বলতেছেন সব কিছু মানব জীবনে ধর্ম কর্ম যা আছে আমি আল্লাহ সব কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। 1 নাম্বার ভুল করছি, কোরআনটাকে ধর্মীয় কিতাব মনে করি। নাম্বার 2, ইসলামটাকে অন্য 10টা ধর্মের মতো ধর্ম মনে করি। ওই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা ধর্ম আছে, মনে করে ওই ধর্মের মধ্যে সবাই বলেন তো শ্রেষ্ঠ ধর্মের নাম কি? সবাই বলেন শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ভুল কথা। একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। 3 নাম্বার ভুল করছি, আমার আপনার নবীকে মনে করি যে ধর্মীয় শুধুমাত্র নেতা। দ্বিতীয় লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন, হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান রহমানী সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের পক্ষ থেকে সামিরুন্নেসা বালিকা কওমি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। যতগুলো কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলো আগে আমাকে, এরপর আপনাদেরকে বাস্তব জীবনে মানার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা বলেন তো ভাইরা, সর্ব অবস্থায় আমাদের কোরআন সুন্নাহ মানার দরকার আছে না নাই? সব কথা কোরআনের দলিল দিয়ে বলেছি, এরপরেও যদি ভুল হয়ে যায় আল্লাহ পাক যেন মাফ করে দেয়। আর যে কথাগুলো বলেছি সঠিক কথাগুলো যেন বাস্তব জীবনে আমাদের আমল করার তৌফিক দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।